আমি আমার কন্যা সন্তানটারে ধাক্কা দিয়ে করতে ফালাইয়া আমি উপর থেকে কয়েকটা পাথর নিয়ে এত জোরে জোরে আমার সন্তানের বুকে আর মাথার মধ্যে মারলাম। দাইয়া ডাক দিয়ে বলে, নবী আমার ওই সন্তানের রক্ত ছিটে আমার শরীরের মধ্যে পড়ে গেল, কিন্তু তারপরও আমার মায়া লাগে না। আমি পাথর দিয়া দিয়া আমি ওই কন্যারে ওই গর্তের মধ্যে ফালাইয়া আমি পাথর দিয়া দিয়া তারে ওখানে মেরে এরপরে আমি ওখান থেকে যখন কবর দিয়া চলে আসব, হঠাৎ করে ওই কন্যা আমারে ডাক দিয়া বলে, রে বাবা আমারে কেন তুমি মারলা? আমি তো তোমার পরিচয় দিতে চাই নাই। তোমারে তো আমি বললাম তোমার সমাজে আমি আর থাকবো না, তোমার নামে আমি তো আর চুল কালিমা খাবো না, তারপরে তুমি আমারে রাখলা না, আমারে তুমি মেরেই ফেললা। আমার ওই বাচ্চাটা আমারে আব্বু বইলা ডাক দিছে। আমি যখন বাড়িতে আসি আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার বাচ্চা কোথায়? আমি আমার স্ত্রীর আর কি বলবো? আমি আমার সন্তানরে জীবন্ত হত্যা করার পরে আমি তারে ওখানে পুঁতে ফেলাইয়া এরপরে আমি যখন বাড়িতে আসতেছিলাম হঠাৎ করে আমার কন্যাটা আমারে আব্বু বইলা ডাক দিছিল। আমার আব্বু বইলা ডাক দিছিল, রে নবী। তারপর আমার মায়া লাগে নাই। ও পয়গম্বর, এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি, আমি জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই কথা শোনার পরে পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবি, এত পাষাণ কি মানুষ হইতে পারে? এত পাষাণ কি মানুষ হইতে পারে? এর নবীর উম্মতের দল ওই দাহিয়া আমার পয়গম্বরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই দাহিয়ার দামও কিন্তু আমার আল্লাহ তাআলা অনেক পরিমাণে বাড়াই দিছে। এজন্য আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা মুত্তাকি হয়েছে, ওই বান্দাই হলো আমি আল্লাহ তাআলার ওলি। তাহলে বোঝা যায় কেউ যদি আল্লাহ তাআলার ওলি হতে চায়, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হলো মুত্তাকি হওয়া। আর একটা বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ করা কখনো সম্ভব হবে না। রাসূল বলেছেন, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যায়। বলে কেমনে হয়ে যায়? বলে নামাজ পড়া সওয়াবের কাজ, নামাজ বাদ দেওয়া গুনার কাজ। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে বান্দা যদি গুনাহ করতে না চায়, তাহলে তো বান্দা নামাজ বাদ দিবে না, নামাজ পড়া লাগবে। কারণ নামাজ বাদ দেওয়া কি গুনার কাজ? নামাজ বাদ দেওয়া গুনার কাজ। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে ওই বান্দা তো নামাজ বাদ দিবে না, তার মানে নামাজ পড়া লাগবে। রমজান মাসে রোজা রাখা কি সওয়াবের কাজ না গুনার কাজ? রোজা না রাখা গুনার কাজ। তাহলে কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে ওই বান্দা রোজা না রেখে পারবে না, তার মানে তার রোজা রাখা লাগবে, সওয়াবের কাজ করা লাগবে। সামর্থ্য যদি থাকে, তাহলে হজ করা সওয়াবের কাজ, না করা গুনার কাজ। মাল থাকলে যাকাত দেওয়া সওয়াবের কাজ, না দেওয়া গুনার কাজ। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবে। কিন্তু আজকে আমরা বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলেই তো বোঝা যায়, রে বাবা, এমন কিছু কপাল পোড়া এ বাংলার জমিনের মধ্যে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও মসজিদে যায় না, অন্য
সামনে যায় তাও দেখতে পারে না, এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। নিজে ভালো কাজ করে না, অন্য করে তাও দেখতে পারে না, এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। নিজেও পাঞ্জাবি গায়ে দেয় না, অন্য গায়ে দেয় তাও দেখতে পারে না, এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। এরে নবীর উম্মতের দল, নিজের গালে তো দাড়ি নাই, অন্যের দাড়ি রাখছে এটাও তার সহ্য হয় না, দেখতে পারে না, এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। ও মাদারগঞ্জ জামালপুরের মুসলমান বুঝে থাকলে জবাব দেন, এইরকম কিছু কপাল পোড়া আপনাদের সমাজে আছে না? না, তাকায় দেখলো অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম খুব বেশি সময় দিয়া তোরে দুনিয়ার জমিনে পাঠাই নাই, অল্প সময় দিয়া তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ গোলাম কেন পাঠাইলাম জানো? এমনি এমনি কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো? বলে দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিছি, কানা হোক আর ল্যাংরা হোক, বড়লোক হোক আর গরিব হোক, ছোট হোক আর বড় হোক, পুরুষ হোক আর মহিলা হোক, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার, একটা ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ, একটা হলো নেকির কাজ আর একটা হলো গুনাহের কাজ। বলে দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। আমি আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছি, আমি কিন্তু দুনিয়ার জমিনে সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি। বলে কেমন? বলে তোমার শরীরের দিকে তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার চোখ দিয়েছি দুইটা, কানও দিয়েছি দুইটা, নাক দিয়েছি, নাকের ছিদ্র কিন্তু দুইটা, আমি আল্লাহ হাতও দিলাম দুইটা, আমি আল্লাহ পাও দিলাম দুইটা, আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ কিন্তু জমিনও বানাইলাম, আমি আল্লাহ যেমন পুরুষ বানাইছি অমনিভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা নারীও পাঠিয়েছি। দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। বলে কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার, একটা ভালো একটা মন্দ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ আর একটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবা, যতদিন তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এই যে ভালো কাজ আর মন্দ কাজ, কল্যাণের কাজ আর অকল্যাণের কাজ, নেকির কাজ আর গুনাহের কাজ, এই কাজগুলোর ফলাফল ভোগ করার জন্য, শাস্তি ভোগ করার জন্য আখিরাতে জায়গা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম জান্নাতের মধ্যে যদি তুমি যেতে চাও, তাহলে তোমার ভালো কাজ করা লাগবে, নেকির কাজ করা লাগবে, কল্যাণের কাজ করা লাগবে, গুনাহের কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, অকল্যাণের কাজ করা যাবে না। এ গোলাম শুনে নাও, যদি বান্দা তুমি কল্যাণের কাজ করতে পারো, নেকির কাজ করতে পারো, যদি বান্দা তুমি ভালো কাজ করতে পারো, যদি বান্দা তুমি সওয়াবের কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়া দিব। আর যদি বান্দা সওয়াবের কাজ করতে না পারো, বান্দা যদি মন্দ কাজ করে ফেলো, যদি অকল্যাণের কাজ করে ফেলো, যদি বান্দা গুনার কাজ করে ফেলো, জান্নাত তো পাওয়া সম্ভব না, আমি আল্লাহ তাআলা তোমারে জাহান্নামে দিয়া দিব। কিন্তু হিসাব কিন্তু একটা, আমি কিন্তু তোমারে খুব বেশি সময় দিয়ে দুনিয়াতে পাঠাই নাই, অল্প সময় দিয়ে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি কিন্তু তোমাদেরকে খুব বেশি সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাই নাই, অল্প সময় দিয়ে পাঠাইলাম। বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, খুব বেশি সময় দিয়ে পাঠাই নাই। আবার কেন পাঠাইছি জানো নি? বলে আমি আল্লাহ জিন এবং মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা বাংলার জমিনে তাকাইয়া দেখলেই তো বোঝা যায় এমন কিছু কপাল পোড়া বাংলার জমিনে আছে, এমন কিছু বদমাশ, এমন কিছু ভণ্ড এ বাংলার জমিনে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। আবার বিভিন্ন ভণ্ডের দরবারে গিয়ে বাচ্চা চায়, বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে কপাল লাগায়, বিভিন্ন কবরের মধ্যে গিয়ে আতর লাগাইয়া সেখানে গিয়ে ওই বান্দাটা সেজদা করে। এইরকম কিছু ভণ্ড সমাজে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। আরো জোরে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে এখন আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই সে। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। এরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। জামালপুরে নাই, মাদারগঞ্জে নাই, কথা কয় না, আছে না নাই? আধুনিক মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যোদ্ধা দানব মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও এ মাদারগঞ্জের মুসলমান, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। জামালপুরে আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিলাম, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো জ্ঞান তোমাদের আছে। কোন পথে চললে বান্দা তুমি জান্নাতে যাইবা, কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার মেমোরির মধ্যে সেট করে দিলাম। এ জামালপুর মাদারগঞ্জের মুসলমান বলেন তো, নামাজ না পড়া যে গুনার কাজ, পড়া যে সওয়াবের কাজ, এটা আপনারা জানেননি? কথা কয় না। বাংলাদেশের ভিতরে অনেক মুসলমান তাকাইয়া দেখলে অভাব নাই, অনেক মুসলমান সবাই জানে নামাজ পড়া সওয়াবের কাজ, না পড়া গুনার কাজ, কিন্তু জানার পরও অনেক মানুষ আছে পড়ে না। হ্যাঁ, তাহলে একটা বান্দা কিন্তু জানে নামাজ পড়া সওয়াবের কাজ, না করা গুনার কাজ, তারপরও বান্দাটা কিন্তু নামাজ পড়ে না। অনেক মানুষ আছে রমজান মাসে রোজা রাখা সওয়াবের কাজ, না রাখা গুনার কাজ, কিন্তু এরপরও অনেক মানুষ কিন্তু রোজা রাখে
না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম সব কিছু কিন্তু যাচাই বাছাই করার মতো ক্ষমতা তোমার মেমোরির মধ্যে আছে। কিয়ামতের ময়দানে যখন কবরে চলে আসবা, তখন যদি আসার পরে আমারে বলো, রে আল্লাহ, ও আল্লাহ বুঝি নাই, আমল করতে পারি নাই, ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। যতই তুমি কিয়ামতের ময়দানে আইসা কান্নাকাটি করো রে বান্দা, কান্না করতে করতে যদি তোমার চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত পড়াও শুরু হয়ে যায়, পানি শেষ হইয়া যদি তোমার চোখ দিয়ে রক্ত পড়াও শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কিন্তু দ্বিতীয়বারের মতো আর তোমারে দুনিয়ার জমিনে পাঠাবো না। বলে আমি আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক জানো? বলে অনেক মানুষ তো পাগলামি করতে করতে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে যাবে। বলে কেমনে জান্নাতের মধ্যে চলে যাবে? বলে একটা বান্দারে যখন আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দেয়, ওই বান্দা জাহান্নামের মধ্যে থাকার পরে যখন কিছুদিন চলে যায়, বান্দা যখন আযাব সহ্য করতে পারে না, তখন আমার আল্লাহ তাআলারে ডাকবে, আর আমার আল্লাহ তাআলারে ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, ও দয়ার মালিক, দুনিয়াতে ভুল করে আমি তো নেক কাজ করতে পারি নাই, আজকে গুনার কারণে তুমি আমারে জাহান্নামের মধ্যে দিয়া দিলা রে আল্লাহ। ও আল্লাহ, আমি নেক কাজ করতে পারি নাই, আজকে আমারে জাহান্নামের মধ্যে দিয়া দিলা, কিন্তু জাহান্নামের আযাব তো আমার সহ্য হয় না, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, আমারে একটু জাহান্নাম থেকে উঠাইয়া একটু আমারে আরামদায়ক স্থানের মধ্যে বসাইয়া দাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতাদের দল, বান্দা এত কান্নাকাটি করে, ওই বান্দারে ওখান থেকে উঠাইয়া একটু আরামদায়ক স্থানের মধ্যে বসাইয়া দাও। এবার যখন বান্দা আরামদায়ক স্থানের মধ্যে বসে যাবে, আবার আমার আল্লাহ তাআলারে ডাকবে আর কান্নাকাটি করবে। আমার আল্লাহ তাআলার তো দিল নরম, বলে বান্দা যদি আমার আল্লাহ তাআলার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, দিলটা জুড়ে যায়। বান্দা আবার কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, মালিক এমন এক জায়গায় আমারে বসাইলা, আযাব থেকে তো উঠাইলা, কিন্তু আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতে যাব না, এমন একটা জায়গায় আমারে তুমি বসাইয়া দাও রে আল্লাহ, যেই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখব। এবার যখন বান্দা কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, বান্দা এত কান্নাকাটি করে, ওই বান্দারে ওখান থেকে উঠাইয়া এবার এমন একটা জায়গার মধ্যে তারে বসাইয়া দাও, যেই জায়গায় বসে বসেছে জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখবে। এবার যখন বান্দারে ওই জায়গায় বসাইয়া দেওয়া হয়, আবার আমার আল্লাহ তাআলার ডাকে, রে আল্লাহ, ও দয়ার মালিক, এমন একটা জায়গায় বসাইলা যেখান থেকে আমি জান্নাত তো তাকাইয়া তাকাইয়া দেখি রে আল্লাহ, কিন্তু আমার বড় মনে চায় আমি একটু জান্নাতের কাছ থেকে গিয়ে আমি জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখব। বান্দা কান্নাকাটি করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, এই পাগলা এত কান্নাকাটি করে, দূর থেকে জান্নাত তাকাইয়া দেখে তার হয় না, কাছ থেকে সে জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখতে চায়। ও ফেরেশতা, ওই বান্দারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি গিয়া বসাইয়া দাও। এবার যখন ফেরেশতা জান্নাতের কাছাকাছি বান্দারে বসাইয়া দেয়, কিছুদিন যাওয়ার পরে আবার আমার আল্লাহ তাআলার ওই বান্দা ডাকে আর ডাক দিয়ে বলে, রে মালিক, এমন জায়গায় বসাইলা যেই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি রে আল্লাহ, কিন্তু আমার বড় মনে চায় আমি জান্নাতের দরজার মধ্যে গিয়ে বসে আমি জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। আমি তোমার জান্নাতে ঢুকতে চাই না, তোমার জান্নাতে আমি ঢুকবো না, কিন্তু দরজায় বসে বসে আমি জান্নাতটা দেখব। বান্দা কান্নাকাটি করে, বান্দা কান্নাকাটি করলে তো আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। বলে, কেমন দয়ার আল্লাহ, একটা বান্দা যদি 40 বছর গুনাহ করে ফেলে,
একটা বান্দা যদি 50 বছর গুনাহ করে ফেলে, একটা বান্দা যদি 60 বছর গুনাহ করে ফেলে, শয়তান তো আমার আল্লাহ তাআলারে বলে, আল্লাহ আমি এই আদম সন্তানদেরকে আমল করতে দিব না, আমি তাদেরকে কোনোভাবেই জান্নাতে যাইতে দিব না। বলে দুনিয়াতে সব সময় আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়া আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। বলে কেমন? সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পেছন থেকে, সব দিক থেকে কিন্তু আমি ওয়াসওয়াসা চালাবো। কোনোভাবেই আমি তাদেরকে নেক আমল করতে দিব না, কোনোভাবেই আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না। কারণ যে আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, ওই আদম সন্তানরে আমি জান্নাতের মধ্যে আমি যাইতে দিব না। এরে নবীর উম্মতের দল, শয়তান যখন আল্লাহরে আমনে কয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইবলিস যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও না কেন, যতই তুমি আমার বান্দাদেরকে গুনাহ করাও না কেন, যতই ওয়াসওয়াসা দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, কোনো না কোনো একদিন তো আমার বান্দা বুঝিয়া, কোনো না কোনো একদিন তো আমার বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়ার পরে যায় নামাজ বিছাইয়া হাতটা উঠাবে। ওই দিন যদি হাত উঠাইয়া আমার দরবারে আমার বান্দা বলতে পারে, রে আল্লাহ জীবনে বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে 50 বছর গুনাহ করে ফেললাম, 60 বছর গুনাহ করে ফেললাম, ও দয়ার আল্লাহ আমি বুঝি নাই শয়তান আমারে ধোকা দিয়া গুনাহ করাইলো, আর আমি গুনাহ করব না, ও দয়ার মালিক আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম যদি বান্দা খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ওই খাঁটি নিয়ত করার কারণে, খাঁটি দিলে তওবা করার কারণে তোমার 50 বছরের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমারে জান্নাতি বানাই দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথি নাহদিনা লাফতিখারা বিল উলুমে অল গিনা। হান গরি দে ने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, মালিক এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু আমার বড় মনে চায় আমি একটু জান্নাতের দরজাটা নেড়ে নেড়ে দেখব। জান্নাতে ঢোকা লাগবে না, একটু আমারে জান্নাতের দরজার মধ্যে বসাইয়া দাও। এবার যখন আল্লাহ তাআলা ফেরেশতারে অর্ডার করবে, ফেরেশতা ওই বান্দারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের দরজার মধ্যে বসাইয়া দাও। এবার বান্দা যখন জান্নাতের দরজার মধ্যে বসবে, আবার বান্দা কান্নাকাটি শুরু করে দিবে কিছুদিন পরে। আর আমার আল্লাহ তাআলারে ডাক দিয়া বলবে, রে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া আমারে তুমি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলা, কিন্তু আমার বড় মনে চায় আমি জান্নাতের মধ্যে ঢুকব। বান্দা এবার কান্নাকাটি শুরু করে দিবে, আর আমার আল্লাহরে বলবে, ও দয়ার মালিক এত দূর থেকে আমারে তুমি জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলা রে আল্লাহ, ও আল্লাহ আমার বড় মনে চায় আমি জান্নাতের মধ্যে ঢুকব। বান্দা এবার কান্নাকাটি করবে, আর আমার আল্লাহ তাআলার কাছে আবদার জানাবে। আমার আল্লাহ তাআলার দিলটা তো নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতাদের দল ওই পাগলাটা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আর আমার সহ্য হয় না, 24 ঘন্টা কান্দে, ওর নাকি জান্নাতের দরজা থেকে জান্নাত দেখতে ভাল লাগে না, ওর নাকি জান্নাতে ঢুকতে মন চায়। ও ফেরেশতা ওই পাগলারে তাড়াতাড়ি করিয়া দরজা থেকে উঠাইয়া ওরে তুমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। কি পরিমাণ আমার মাওলার দয়া, কি পরিমাণ বান্দার প্রতি আমার মাওলার ভালোবাসা।
বলে বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পরে বুঝবা না, শয়তানের ধোকায় পড়ে তুমি গুনাহ করে ফেলবা। কিন্তু যদি বান্দা খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বেরোয় না? নাকি খাঁটি দিলে তওবা করার নিয়ত নাই? বুঝলাম না। সবাই কইলো যে কেউ উঠবে না, এখন থেকে সব উঠতে জায়গা। আপনারা কি জিমাই গেছেন নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? হ্যাঁ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। আওয়াজ কমে গেল নাকি? আরো জোরে আওয়াজ দেন। ঠিক না বে ঠিক? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ভাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। হয় না? হ্যাঁ, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ভাইরে কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। ভাইরে তারাই চেয়ার পায়। তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। আবার নেতাই খুশি, আবার নেতাই খুশি, তেল পাইলে সত্য মিথ্যা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম খুব বেশি সময় দিয়ে পাঠাই নাই, অল্প সময় দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। যদি রসুলের আদর্শ মেনে যদি বান্দা কবরে আসতে পারো, জীবন গোল্ডেন হয়ে যাবে। আজকে তো বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপালপুর আছে, 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে, একটু দামি গাড়ি হয়ে গেলে, একটু ভালো বাড়ি হয়ে গেলে তার দিকে ফিরাও তাকানো যায় না। কিন্তু বাচ্চা আলমগীর, বাচ্চা শাহজাহান, বাচ্চা জাহাঙ্গীরের দিকে তাকাইয়া দেখো, বলে বাচ্চা আলমগীরের আব্বাজান ছিল বাচ্চা শাহজাহান, শাহজাহানের আব্বাজান ছিল বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা আলমগীর যখন ছোট বাবু, যখন ওই বান্দাটা কোরআনের হাফেজ হয়েছে, সেদিন বাচ্চা শাহজাহানের কাছে গিয়ে ডাক দিয়া বলে, আব্বাজান আমি আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছি, 30 পারা কোরআন শেষ করে, হেফজ শেষ করে আমি আজকে বাড়িতে আসলাম। তো বাচ্চা শাহজাহান এই কথা শোনার পরে বলে, বাবা এই খবরটা তোমার দাদু জাহাঙ্গীরে গিয়ে দাও। এবার বাচ্চা তো ছোট বাবু হাফেজ হয়েছে, জাহাঙ্গীরের কাছে গেছে, গিয়ে ডাক দিয়া বলে, দাদু আমি আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছি, 30 পারা কোরআন আমি হেফজ করে ফেলেছি। এই কথা শোনার পরে দাদু তারে বুকে জড়ায়ও নেয় না, কপালেও চুমু দেয় না, কাছেও টানে না, তারে মুখটা ফিরাই নিছে। বাচ্চা আলমগীর ছোট বাবু বুঝে না, মনটা খারাপ হয়ে গেল। বাচ্চা শাহজাহানের কাছে এসে ডাক দিয়া বলে, আব্বাজান 30 পারা কোরআন মুখস্থ করলাম,
দাদুর কাছে গেলাম, সুসংবাদ দিলাম, রে দাদু 30 পারা কোরআন মুখস্থ করেছি। কিন্তু দাদু আমারে বুকে জড়ায় নিল না, দাদু আমারে একটু বাহবাও দিল না, মুখটা কেমন যেন ফিরায় নিল। এই কথা শোনার পরে বাদশাহ শাহজাহান রাগ করে তার আব্বার কাছে গেছে, বাদশাহ জাহাঙ্গীরের কাছে ডাক দিয়া বলে, আব্বা জান, আমার বাচ্চাটা বড় ছোট, অনেক কষ্ট করে করে 30 পারা কোরআন মুখস্থ করেছে, এত বড় একটা সুসংবাদ আপনারে দিল, কিন্তু আপনি তারে একটু বাহবা দিলেন না, বুকেও জড়ায় নিলেন না, একটা কপালে চুমুও দিলেন না, এত নিষ্ঠুর আপনি। বাদশাহ জাহাঙ্গীর রাগ হইয়া বলে, শাহজাহান সাবধানে কথা কও। বলে কেন? বলে তোমার ছেলে হাফেজ হয়েছে, তোমার ছেলে আলমগীর 30 পারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে নূরের টুপি তোমার মাথায় উঠবে, আমার মাথায় উঠবে না। কেন? কারণ আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি যে কোরআনের হাফেজ না। তোমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার মাথায় নূরের মুকুট পরাবে, আমার মাথায় পরাবে না। সুতরাং খুশি তোমার হওয়ার কথা, আমার হওয়ার কথা। বাদশাহ শাহজাহান তো মনে মনে ভাবে কথা তো ঠিক। এই কথা শোনার পরে বাদশাহ শাহজাহান মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করে দেয়। বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ, মৃত্যু শয্যায়, মৃত্যুবরণ করার কয়েকদিন আগে সবাই আসে বাদশাহ জাহাঙ্গীররে দেখে যায়, কিন্তু শাহজাহান আসে না। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে ভাবে, এমন একটা অবদার্থ জন্ম দিলাম, মৃত্যুর সময়ও আমাকে দেখতে আসতেছে না, কি এমন অবদার্থ জন্ম দিলাম। মৃত্যুর কয়েকদিন আগে এবার বাদশাহ শাহজাহান তার আব্বার কাছে যখন আসছে, মুখোমুখি যখন হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর মুখ ফিরাইয়া নেয় আর ডাক দিয়ে বলে, শাহজাহান আমার সামনে আসবি না, এতদিন কই ছিলে, এতদিন পরে তুমি আসলাম, মরা বাবার মুখ দেখতে আসছ। এবার বাদশাহ শাহজাহান ডাক দিয়া বলে, আব্বা জান, কেন আমি আসতে পারি নাই আপনি একটু আমার কাছ থেকে তো শুনবেন। বলে, শোনার দরকার নাই, চলে যাও। বাদশাহ শাহজাহান ডাক দিয়া বলে, আব্বা জান, আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার মাথায় নূরের মুকুট পরাবে, আপনার মাথায় পরাবে না। যেদিন বাচ্চা আলমগীর হাফেজ হয়েছে, আমার বাবা যেদিন হাফেজ হয়েছে, আমার ছেলে যেদিন হাফেজ হয়েছে, ওই দিন যখন আমারে ওই বাচ্চাটা 30 পারা কোরআন হেফজ করার সুসংবাদ দিয়েছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আপনার কলিজা ঠান্ডা হয় নাই কেন? বলে, কিয়ামতের ময়দানে আমার মাথায় নূরের টুপি উঠবে, কিন্তু আপনার মাথায় উঠবে না, এই জন্য আপনি মন খারাপ করেছেন। ও আব্বা জান, আমি কেন আসতে পারি নাই আপনি জানেন? আব্বা জান, আমি মাদ্রাসায় হেফজ পড়ার সময় শুনেছি আপনি অসুস্থ হয়েছেন, কিন্তু তারপরও আমি পড়া বাদ দেই নাই। যেই দিন আপনি আমাকে বলেছেন আমার ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে নূরের টুপি আমার মাথায় উঠবে, আপনার মাথায় উঠবে না। ও আব্বা জান, এই কথা শোনার পরে আমি সাথে সাথে মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। আব্বাজান, আপনার মৃত্যুর আগে আমি আপনারে একটা সুসংবাদ দিতে চাই। বলে, কেমন সুসংবাদ দিতে চাও? বাদশাহ শাহজাহান ডাক দিয়া বলে, আব্বাজান, একটা সুসংবাদ আমি মৃত্যুর আগে আপনারে দিতে চাই। ওই কথা শোনার পরে আমি কিন্তু সাথে সাথে মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ করা শুরু করেছিলাম। আব্বাজান, সুসংবাদ নিয়ে না, ওই দিন আমি হেফজ পড়া শুরু করেছি, আর আজকে আমি 30 পারা কোরআন মুখস্থ করে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে নূরের টুপি আপনার মাথায় উঠবে। তাহলে কোরআনের দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাচ্চা নাই। আর আজকে তো বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপাল ভরা আছে, কিছু টাকার মালিক হইলে তাকানোই যায় না, ভাবের মায়ের। কথা কয় না, ভাবের মায়ের না, তাকানো যায় না, ভাবের মায়ের।
বলে কোরআনের কেমন দাম জানো? বলে এই কোরআন কাঠের সাথে লাগার কারণে একটা কম দামি কাঠ দামি হয়ে গেছে, এই কোরআন একটা কম দামি কাপড়ের সাথে লাগার কারণে একটা কম দামি কাপড়ও দামি হয়ে গেছে। আব্বাজান বলেন তো, এই যে আপনার গায়ে যে যে এত দামি দামি পাঞ্জাবি, এত দামি দামি শার্ট, এত দামি দামি গেঞ্জি, এত প্যান্ট আপনারা পরেন, কোনোদিন যদি ওই জামার মধ্যে পা লেগে যায় কখনো সালাম করেননি? সালাম করছেন? কিন্তু মাত্র 15 টাকা, 20 টাকা, 25 টাকা গজের একটা কাপড়, এই যে কোরআন যে ঢাকা হয়, কোরআনের যে একটা কভার আছে, এই যে মাত্র 20 টাকা 25 টাকা দামের কাপড়টা দিয়া কোরআন ঢাকা হয়, কোরআনের কভার বানানো হয়। এই কাপড়টা যদি কখনো রাস্তায় পড়ে যায়, যদি কোনো মানুষের পা লেগে যায়, পা লাগা লাগবে না, যদি পড়ে থাকে মানুষগুলো দেখার সাথে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, সাথে সাথে উঠাইয়া সালাম করবে কি করবে না? তাহলে একটা কাপড় কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়টা দামি হয়ে যায়। আপনাদের বাড়িতে খাট আসেনি? খাট আছে? এই যে খাট, এত দামি দামি খাট, এত টাকা দিয়ে খাট বানান, মাথা দিয়ে উঠেন না পা দিয়ে উঠেন? হ্যাঁ, পা দিয়ে উঠেন। কোনোদিন খাটের সালাম করছেন নাকি? হ্যাঁ। কিন্তু কোরআনের সাথে কম দামি একটা কাঠ লেগে থাকে। আপনার ঘরে যে দামি খাট, এটাও কাঠ দিয়ে বানানো, এটারও দামি কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, দামি কাঠ দিয়ে না, দামি কাঠ দিয়ে বানানো। আর কোরআন রাখার জন্য যে রেহালটা ব্যবহার করা হয়, এটা কিন্তু খুব বেশি দামি না। খুব বেশি দামি? কম দামি। বলেন তো, ওই যে দামি খাট আপনার ঘরে সারা বছর পরে থাকে, পা দিয়ে উঠেন, মাথা দিয়ে উঠেন না, তারপরও কোনোদিন সালাম করেন না, কিন্তু কোরআনের সাথে এই কম দামি কাঠ একটা রেহাল লেগে থাকার কারণে এই রেহালের দাম বাড়ছে কি বাড়ে নাই? তাহলে যেই কোরআনের সাথে একটা কম দামি কাপড় থাকার কারণে কাপড় দামি হয়ে যায়, যেই কোরআনের সাথে একটা কম দামি কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে যায়, ওই কোরআন যদি মানুষের সিনায় থাকে, ওই মানুষ দামি হবে কি হবে না? হ্যাঁ, দামি হবে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম কোরআনের এমন দাম, বলে এমন কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং এটা আছে যে অনেক বড় বড় বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে গিয়ে ভুল বের করতে পারে নাই, কিন্তু মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম খুব বেশি সময় নয়, অল্প সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, যদি রসুলের আদর্শ মেনে মেনে যদি বান্দা কবরে আসতে পারো, রসুলের আদর্শ মেনে মেনে যদি রসুলের আদর্শ মেনে মেনে কবরে আসতে পারো, জীবন গোল্ডেন হয়ে যাবে। যদি আমাকে ভালোবাসতে চাও, আমি তো কোরআনে এটাও বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহ তাআলাকে কাছে পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে, আপনি নবীর সুন্নতগুলো যেন তারা মেনে চলে। ও পয়গম্বর, যখন বান্দারা আপনি নবীকে অনুসরণ করবে, আপনি নবীর সুন্নতগুলো মেনে মেনে যখন বান্দাটা চলবে, তখন আপনি নবীর ভালোবাসা উম্মতের অন্তরের মধ্যে পয়দা হবে। ও পয়গম্বর আমার, যখন উম্মতের মধ্যে আপনি নবীর ভালোবাসা পয়দা হবে, তখন তো আমি আল্লাহ তাআলাকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলারে ভালোবাসবে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। বলে কি পরিমাণ ভালোবাসা লাগবে? বলে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখলেই তো বোঝা যায়। পয়গম্বরের এক সাহাবী হানজালা বলে, নবীরে কি পরিমাণ ভালোবাসতো জানো? কি পরিমাণ ভালোবাসতো জানো?
নতুন বিবাহ করেছে, বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল হয়ে গেল। ভোরবেলা ফরজ গোসল করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে শোনে কে যেন বাহিরে ডাক দিয়ে কয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে না। বিবির কাছে গিয়ে ডাক দিয়া বলে, বিবি আমার, কে যেন কয় আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর গোসল করব না, তরবারি না, যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার হানজালা, আপনার গোসল ফরজ, আগে আপনি ফরজ গোসল করেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা বলে, কার জন্য গোসল করব? হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, কার জন্য গোসল করব, কার জন্য গোসল করে করে আমি উহুদের ময়দানে যাব? বলে, যেই নবীর জন্য আমি গোসল করব, ওই নবী তো আর দুনিয়ার জমিনে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি তরবারি দাও। এবার ডাক দিয়া বলে, স্বামী আমার হানজালা, আপনার গোসল ফরজ, আগে ফরজ গোসল করবেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পরেও আমি হানজালা গোসল করব, এটা তো হতে পারে না, তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়া ডাক দিয়া বলে, বিবি আমার, যদি বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, না হলে দেখা হবে জান্নাতে। এই কথা বলার পরে হানজালা তরবারি নিয়া এবার উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। হানজালা দৌড়াইয়া দৌড়াইয়া যায়। উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরের বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, রে কাফেরের দল, কারা আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিছ, সাহস থাকলে সামনে একটার কল্লাও রাখবো না। এবার হানজালা উহুদের ময়দানে যাওয়ার পরে এবার কাফেরদের সাথে যুদ্ধ করার পরে কিছু কিছু কাফেরদের দুনিয়ার থেকে বিদায় কইরা এবার জাহান্নামে পাঠাইয়া হানজালা নিজেও শহীদ হয়ে যায়। হানজালা যখন শহীদ হয়ে যায়, কিছুক্ষণ পরে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, এবার সাহাবাই কেরাম আমার পয়গম্বরকে ধরে ধরে উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠাইয়া বড় একটা পাথরের মধ্যে বসাইয়া দেয়। বড় পাথরের মধ্যে যখন আমার পয়গম্বরে বসাইয়া দেয়, এবার আবার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, উহুদের ময়দানে তাকাইয়া দেখ, আমার ভালোবাসার সাহাবীদের অভাব নাই, আমার ভালোবাসার সাহাবীদের অভাব নাই। প্রত্যেকটা লাশ, প্রত্যেকটা মৃতদেহ আমার সামনে নিয়ে আসো, একটারেও আমি গোসল দেব না, প্রত্যেকটারে আমি গোসল ছাড়া আমি তাদেরকে দাফন করে দিব। কারণ যারা শহীদ হয় এরা তো দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, এরা তো জান্নাতের পানি দ্বারা গোসল হবে। হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে দূর থেকে একটা মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে। একটা মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের কাছে আসিয়া এবার পয়গম্বরের ডাক দিয়া বলে, ও নবী আমারে চিনছেন নি? গতকাল আপনি যার বিবাহ পড়িয়েছেন হানজালা, আমি ওই হানজালার স্ত্রী। ও পয়গম্বর আমার, হানজালা বাসর রাত শেষ করার পরে যখন নাকি ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ, কে যেন বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা আর গোসল করে না, আমার কাছে আসিয়া তরবারি নিয়ে হানজালা উহুদের ময়দানে আসিয়া আমার মন বলে শহীদ হয়ে গেল। ও পয়গম্বর, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলেন হানজালার লাশ খুঁজে বের করার জন্য। পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার ভালোবাসার হানজালার লাশ তাড়াতাড়ি করে আমার সামনে নিয়ে আসো। এবার যখন সাহাবায়ে কেরাম লাশ খোঁজার জন্য উহুদের ময়দানে যায়, পুরো উহুদের ময়দানে খোঁজে, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, পুরো
উহুদের ময়দানে খুঁজলাম, কিন্তু কোথাও হানজালার লাশ পাইলাম না। ও পয়গম্বর, হানজালার লাশ পুরা উহুদের ময়দানে কোথাও পাওয়া যায় না। নবী ডাক দিয়ে বলে, কোথাও না কোথাও তো লাশটা আছে, এখান থেকে আর কোথায় যাবে, ভালো করে খুঁজে দেখো। সাহাবীরা পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না, হানজালার লাশ পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর কানে কানে গিয়ে বলে দাও ওই হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বলে কেন যাবে না? বলে ওই হানজালার লাশ আমি রহমতের ফেরেশতা দ্বারা আমি জান্নাতের মধ্যে নিয়ে এসেছি, জান্নাতে নিয়ে আসিয়া আমি জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাইয়া দিছি। এবারে জিবরাইল আসিয়া পয়গম্বরের কানে কানে এসে পয়গম্বর রে বলে দেয়, ও নবী আমার, হানজালায় যতই খুঁজুক না কেন, আচ্ছা উহুদের ময়দানে যতই খুঁজুক না কেন হানজালার লাশ পাওয়া যাবে না, কারণ ওই হানজালার লাশ আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা আরশে আজিমের মধ্যে নিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। এর নবীর উম্মতের দল কি পরিমাণ ভালোবাসা নিয়ে নিয়ে কবরে যাওয়া লাগবে, কি পরিমাণ আমার নবীরে ভালোবাসা লাগবে। এরে আল্লাহর গোলাম, বাংলার জমিনে তাকাইয়া দেখ, কোরআন ছাড়া মানুষগুলো কেমন গুমরাহির পথে ছিল। ও মাদারগঞ্জ জামালপুরের মুসলমান, কোরআন ছাড়া মানুষগুলো কেমন গুমরাহির পথে ছিল জানোনি? বলে আমার নবীর এক সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। যেই দাহিয়ার রূপ ধরে 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 জিবরাইল কয়েকবার আমার নবীর সামনে এসেছেন। ওই দাহিয়াতুল কলবি একদিন হঠাৎ করে অঝরে কান্না করে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, কে কান্না করে দেখো। বলে, ও নবী আমার, আপনার সাহাবী দাহিয়া কান্না করে। এবার বলে, দাহিয়ারে আমার সামনে নিয়ে আসো। দাহিয়াতুল কলবি যখন পয়গম্বরের সামনে চলে আসে, এবার পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়া এত কান্না করো কেন? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, ও পয়গম্বর আমার, আমি আমার জীবনে এত বড় একটা গুনাহ করে ফেলেছি, এত বড় অন্যায় আমি করে ফেলেছি, জানি না আমার মাওলায় আমারে মাফ করবে কিনা। ও পয়গম্বর, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু এত বড় অন্যায় আমি করে ফেলেছি, জানি না আমার মাওলায় আমারে মাফ করবে কিনা। নবী ডাক দিয়া বলে, দাহিয়া কি এমন অন্যায় তুমি করেছো আমার মাওলার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, আমি ব্যবসার জন্য অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে যাইতাম। একবার আমি হঠাৎ করে ব্যবসার জন্য বাইরে চলে যাব, দীর্ঘদিনের জন্য যাব, কিন্তু আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসলো। আমি ব্যবসায় বের হব, আমার বিবির আমি ডাক দিয়ে বললাম, রে বিবি,
তুমি তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা লালন করতেছ, যেই সন্তানরে তুমি বড় করতেছ, যদি ছেলে সন্তান হয় তাহলে তারে তুমি সুন্দর করে বড় করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে বাঁচায় রাখবা না, তারে তুমি জীবন্ত কবর দিয়ে ফেলবা, নয়তো গলা টিপে হত্যা করে ফেলবা। দাহিয়াতুল কলবি এবার নবীরা ডাক দেয়া বলে, নবী আমার, ও পয়গম্বর আমার, আমি আমার বিবির ওসিয়ত করার পরে এরপরে আমি ব্যবসার জন্য রেডি হয়ে গেলাম, আমি আমার বিবির থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এবার যখন দাহিয়া ব্যবসার জন্য বাইরে চলে যায়, এবার দাহিয়াতুল কলবির বিবির স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম নেয়। এমন একটা ফুটন্ত গোলাপ, ওই কন্যা সন্তানের মধ্যে আমার মাওলা এত পরিমাণ মায়া ঢেলে দিয়েছেন, ওই কন্যা সন্তানরে দেখলে দিলের মধ্যে অটোমেটিক ভালোবাসা পয়দা হয়ে যায়, অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, নবী আমার, আমার বিবি যখন একটা কন্যা সন্তান প্রসব করে আমারে জানায় না, আমি তো দীর্ঘদিন ব্যবসার জন্য বাইরে ছিলাম, আমার বিবি ওই কন্যা সন্তান রে লুকাইয়া লুকাইয়া বড় করেছি। আমি যখন ব্যবসা থেকে বাড়িতে ফিরলাম, দেখি বিছানার মধ্যে ফুটন্ত একটা গোলাপ, সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান বিছানার মধ্যে ঘুমায়। আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, রে বিবি আমার, এই সন্তানটা কার? বলে, ও পয়গম্বর, ওই কন্যা সন্তানের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই কন্যার মা চেহারার ভিতরে এত পরিমাণ মায়া ঢেলে দিয়েছেন। বলে, তার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি তার কপালের মধ্যে আমার চুমু দেওয়ার ইচ্ছা হইল। আমি ওই বাচ্চার কপালে চুমু দিলাম, এরপরে তারে আমি কোলে নিলাম। এবার ওই বাচ্চা আমারে ডাক দিয়ে বলে, আপনি কি আমার আব্বু নাকি? আপনারে আমি ছোট থেকে বড় হয়েছি, অনেক খুঁজেছি, আমার মারে আমি বলেছি আমার বাবা কোথায়? আমার মা বলেছে তোমার বাবা ব্যবসার জন্য বাইরে গিয়েছে, ফিরে আসবে কিছুদিন পরে। এবার ওই দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, ও পয়গম্বর, আমি আমার স্ত্রীর ডাক দিয়ে বললাম, রে বিবি, এই কন্যা সন্তান কার? বলে, ও স্বামী আমার, এই কন্যা সন্তান আপনার সন্তান। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, বিবি ডাক দিয়া বলে, নবী আমার, ওই কন্যা সন্তানের চেহারার মধ্যে এত পরিমাণ মায়া আমার আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, তাকে দেখে আমি হত্যা করব তো দূরের কথা, তাকে দেখলেই শুধু কোলে নিতে মন চায়, দেখলেই জড়ায় ধরতে মন চায়, বুকে নিতে মন চায়। ও পয়গম্বর আমার, এবার যখন আমার কন্যা সন্তানটা ধীরে ধীরে করে একটু বড় হয়, আস্তে আস্তে একটু বড় হয়ে যায়, ওই জাহেলিয়াতের যুগে কিন্তু কন্যা সন্তান হইলে মানুষগুলো জীবিত রাখতো না, কারণ তারা ভাবতো কন্যা সন্তান হলে ঘরের বরকত কমে যাবে, বাড়ির মধ্যে বরকত হবে না। এই জন্য কন্যা সন্তান হলে জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো, নয়তো গলা টিপে হত্যা করে তাকে জীবন্ত দাফন দিয়ে দিত। এর নবীর উম্মতের দল, ও মাদারগঞ্জ জামালপুরের মুসলমান, ভালো করে শোনো। এবার দাহিয়াতুল কলবি নবীরে ডাক দেয়া বলে, নবী আমার, ও পয়গম্বর, ওই বাচ্চারে দেখে 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 আমার এত পরিমাণে মায়া লাগলো, আমি তারে হত্যা করব তো দূরের কথা, আমি ভাবলাম আমি আমার এই কন্যারে হত্যা করব না, আমি তারে আস্তে আস্তে করে বড় করব, আমি তারে মানুষের মতো মানুষ করব। কিন্তু সমাজের লোকেরা আমারে ধিক্কার জানায়, আমারে দেখতে পারে না, আমারে কয়ে, দাহিয়া, তোমার ঘরে নাকি একটা কন্যা সন্তান, তোমার ঘরে কখনো বরকত হবে না, এই কন্যা সন্তানরে তুমি বড় করতেছ, একদিন বড় হয়ে যাবে, অন্যের সাথে বিবাহ দিয়ে দিবা, অন্যের ঘরের মধ্যে চলে যাবে, তার সাথে সে বিবাহর রাতে তার সাথে বাসর রাত করবে, এটা তুমি দাহিয়া কিভাবে সহ্য করবা? এইভাবে যখন দাহিয়ারে মানুষগুলো ধিক্কার জানায়, দাহিয়া ডাক দিয়া বলে, নবী আমার, বিভিন্ন মানুষ আমারে বিভিন্ন কথা বলে, এই কথাগুলো আমি দাহিয়ার সহ্য হয় না। এবার এক সময় আমি মনস্থ করে ফেললাম, আমি আমার এই কন্যা সন্তানরে আর বাঁচায় রাখবো না, আমি তারে আর লালন পালন করব না, আমি তারে জীবন্ত হত্যা করে ফেলবো।
এবার একদিন আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবি আমার, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তানকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাই না, আমার সন্তানটারে সাজাইয়া দাও, সুন্দর করে আমার কন্যারে সাজাইয়া দাও, আমি তারে নিয়ে একটু ঘুরতে যাব। দাহিয়া ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার বিবিরে বলার পরে আমার বিবি আমার কন্যা সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দেয়। ও পয়গম্বর, আমি আমার ওই কন্যা সন্তানটারে নিয়া এবার আমি তারে মেরে ফেলার জন্য আমি একটা বড় ফাঁকা মরুভূমির মধ্যে যাইতেছি। রাস্তা দিয়া যখন যাই, ওই সন্তান আমারে ডাক দিয়া বলে, রে আব্বু, কই নিয়ে যাও? কোন মানুষ দেখা যায় না, কেউ দেখা যায় না, মরুভূমিতে কেউ নাই, কই আমারে নিয়ে যাও? দাহিয়া ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার কন্যা সন্তানটারে নিয়া আমি এবার মরুভূমির মধ্যে যাইতেছি, আমি তার জীবন্ত কবর দিয়া ফেলবো। এবার আমি যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, সেখানে যাওয়ার পরে এবার একটা ফাঁকা জায়গার মধ্যে আমি আমার কোদালটা দিয়া আমি এবার গর্ত করা শুরু করলাম, আমি আমার কন্যা সন্তানের জীবন্ত দাফন দিয়া ফেলবো। এবার আমি যখন গর্ত করতেছি, ওই মাটির দলাগুলো আমার দাড়িতে এসে লাগে, আমার জামায় এসে লাগে। ও নবী আমার জামার মধ্যে মাটিগুলো ছিটকে ছিটকে লেগে যায়, আর আমার ওই ছোট্ট কন্যাটা আমার ওই মাটিগুলো ঝেড়ে দেয়। আমি যখন মাটি খুঁড়তেছিলাম, আমি যখন আমার সন্তানরে পুঁতে ফেলার জন্য গর্ত খুঁড়তেছিলাম, আমার শরীর দিয়ে ঘাম পড়ে, আমার শরীর দিয়ে ঘাম পড়ে, আমার বাচ্চাটা তার জামা দিয়ে আমার ঘাম গুলো মুছে দেয়। ও নবী আমার, আর ডাক দিয়া বলে, রে বাবা, কার জন্য গর্ত খুঁড়ো? ও বাবা, তোমার শরীর থেকে ঘাম ঝরে, তোমার গর্ত খনন করার কোনো দরকার নাই। ও বাবা, আমরা চলে যাই, অন্য একটা মানুষ আমরা ভাড়া করে নিয়ে আসে, পরে তুমি এই গর্ত খুঁড়িও। দাহিয়া ডাক দিয়া বলে, নবী আমার, আমার ওই বাচ্চাটা তার জামা দিয়ে আমার শরীরের ঘামগুলো মুছে দেয়, কিন্তু তারপরও আমার মায়া লাগে না, তারপরও আমার মায়া লাগে না। এবার যখন আমি ওই গর্তটা যখন খনন হয়ে গেল, এবার যখন আমি ওই গর্তটা যখন খোঁড়া শেষ হয়ে গেল, এবার আমি আমার কন্যারে ওই গর্তের সামনে দাঁড় করাইয়া, এবার আমি আমার কন্যারে গর্তের সামনে দাঁড় করাইয়া, ও নবী আমার সন্তান আমারে ডাক দিয়ে বলে, আব্বু, আমারে এখানে দাঁড় করাইলা কেন? ও নবী আমার ওই কন্যা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার তাও কোনো মায়া লাগে না। আমি একটা ইট নিয়া, বড় একটা পাথর নিয়া আমি সরাসরি আমার ওই কন্যার কপালের মধ্যে ইটটা মাইরা দেই। আমার কন্যাটা সাথে সাথে ওই গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে, ও নবী আমার কন্যা আমারে ডাক দেয়া বলে, রে বাবা, আমারে কই তুমি ফালাইলা, আমার জন্য তুমি গর্ত খুললা। এবার ওই দাহিয়াতুল কলবির কন্যা ডাক দিয়া বলে, বাবা আমার, ও বাবা, আমি তোমার পরিচয় আর আমাদের সমাজের মধ্যে দিব না, তারপর আমারে তুমি মাইরো না। ও বাবা, আমারে তুমি এখান থেকে উঠাইয়া দাও, আমি আর তোমার বাড়িতে যাব না, আমি আর তোমার বাড়িতে যাব না, আমি আর তোমার পরিচয় দিব না, তোমার সমাজে আমি আর থাকবো না। যেই দিকে দু চোখ চলে যাবে আমি ওই দিকে চলে যাব, তারপরও আমারে তুমি মারিও না। দাহিয়া ডাক দিয়ে বলে, নবী আমার ওই কন্যা সন্তানের এই কথা শোনার পরে তারপরও আমার দিলের মধ্যে কোনো মায়া লাগে না, আমার দিলের মধ্যে কোনো আসর লাগে না। আমি আমার কন্যা সন্তানটারে ধাক্কা দিয়ে করতে ফালাইয়া আমি উপর থেকে কয়েকটা পাথর নিয়ে এত জোরে জোরে আমার সন্তানের বুকে আর মাথার মধ্যে মারলাম। দাইয়া ডাক দিয়ে বলে, নবী আমার, ওই সন্তানের রক্ত ছিটে আমার শরীরের মধ্যে পড়ে গেল, কিন্তু তারপরও আমার মায়া লাগে না।
আমি পাথর দিয়া দিয়া আমি ওই কন্যারে ওই গর্তের মধ্যে ফালাইয়া আমি পাথর দিয়া দিয়া তারে ওখানে মেরে এরপরে আমি ওখান থেকে যখন কবর দিয়া চলে আসব, হঠাৎ করে ওই কন্যা আমারে ডাক দিয়া বলে, রে বাবা আমারে কেন তুমি মারলা? আমি তো তোমার পরিচয় দিতে চাই নাই, তোমারে তো আমি বললাম তোমার সমাজে আমি আর থাকবো না, তোমার নামে আমি তো আর চুল কালিমা খাবো না, তারপর তুমি আমারে রাখলা না, আমারে তুমি মেরেই ফেললা। আমার ওই বাচ্চাটা আমারে আব্বু বইলা ডাক দিছে। আমি যখন বাড়িতে আসি আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার বাচ্চা কোথায়? আমি আমার স্ত্রীর আর কি বলবো, আমি আমার সন্তানরে জীবন্ত হত্যা করার পরে আমি তারে ওখানে পুঁতে ফেলাইয়া এরপরে আমি যখন বাড়িতে আসতেছিলাম হঠাৎ করে আমার কন্যাটা আমারে আব্বু বইলা ডাক দিছিল। আমার আব্বু বইলা ডাক দিছিল, রে নবী, তারপর আমার মায়া লাগে নাই। ও পয়গম্বর, এত বড় একটা অন্যায় আমি করে ফেলেছি, আমি জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই কথা শোনার পরে পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবি, এত পাষাণ কি মানুষ হইতে পারে? এত পাষাণ কি মানুষ হইতে পারে? এর নবীর উম্মতের দল ওই দাহিয়া আমার পয়গম্বরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই দাহিয়ার দামও কিন্তু আমার আল্লাহ তাআলা অনেক পরিমাণে বাড়াই দিছে। হযরতে ওমর কিন্তু আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই হযরতে ওমরের দামও কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন কত মানুষ, কোরআন প্রেমিক মানুষগুলো এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে, এই শীতের ভিতরে মাহফিলে আসিয়া আপনার কোরআনের ভালোবাসা নিয়া, আপনার পয়গম্বরের ভালোবাসা নিয়া এই ময়দানে বসে বসে কষ্ট করে করে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনল। রে আল্লাহ, আয় আল্লাহ, যত বান্দা বান্দি প্যান্ডেলের বাইরে আছে সকলকে কবুল করে নেন। খাস করে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আমরা হাত উঠাইলাম অনেকের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। সকলের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের কেউ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কবরে চলে গেছে, আল্লাহ কবরের আযাব মাফ করেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, আজকের যারা অতিথি সকলকে কবুল করে নেন, সভাপতিকে কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন, ছাত্র শিক্ষক উভয়কে কবুল করে নেন। পর্দার আড়ালে আমার মারা হাত বাড়াইছে, অনেক বোনেরা হাত বাড়াইছে, অনেক বোনেরা যোগ্য পাত্রের দরকার, যোগ্য পাত্রের ব্যবস্থা করে দেন। প্যান্ডেলে অনেক ভাইয়েরা হাত বাড়াইছে, যোগ্য পাত্রের প্রয়োজন পাচ্ছে না, যোগ্য পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত বাড়াইলাম সকলের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত ইজ্জতের সাথে বরকত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার রহমত থেকে মাহরুম কইরেন না রে আল্লাহ। যারা আজকের মাহফিলে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা 1000 10,000 4000 5000 3000 যে যেভাবে দান করলো সকলের দানকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দেন, পুরা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত বাড়াইলাম
জানি না কার হাত আপনার পছন্দ হয়। এই মজলিসে যার হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের সকলকে আপনি মাফ করেন আল্লাহ। আল্লাহ অনেক গুনাহ নিয়ে এই ময়দানে বসেছিলাম, জানি না গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। আল্লাহ সকলের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ শেফায়ে আজলা কামেলা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বিপদে আছে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সকলকে সুস্থতার সহিত চলার তৌফিক দিয়ে দেন। জানি না কার মনের কি আশা, সকলের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন, বাড়ির মহিলাদের পর্দা নিশি বানায়া দেন আল্লাহ। আমলওয়ালা জিন্দেগি দান করেন, ইলমওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ যেদিন মরণের পালকিখানা পাঠাইয়া দিবেন, যেদিন মরণের আজরাইল পাঠাইয়া দিবেন আল্লাহ, আয় আল্লাহ ওই দিন রমজান মাস রাখিয়েন, জুমার দিন রাখিয়েন আল্লাহ, নামাজরত অবস্থায় মৃত্যু দিয়েন আল্লাহ। আয় আল্লাহ রাস্তাঘাটে মাঠে আল্লাহ মৃত্যু দিয়েন না আল্লাহ। ও দয়ার মালিক যা চাইলাম তা আপনি দিয়া দেন, যা চাওয়ার মনে নাই কিন্তু আমাদের প্রয়োজন তাও দিয়া দেন। আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ প্যান্ডেল মাইক বিভিন্ন টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করলো সকলকে কবুল করে নেন, সকলের দানকে আপনি কবুলান মঞ্জুর করেন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এ জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ খাঁটি তওবা করলাম আল্লাহ, খাঁটি নিয়তে সবাই হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না, বাবা মার সাথে বেয়াদবি করব না আল্লাহ। আল্লাহ সকলের তওবাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেক বছর যেন এমন সুন্দর আয়োজন এই মাঠে হয় আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা লা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।